মাছ মাংস খেতে আর ভালো লাগে না। একবার আমার মতো নিরামিষ কচুর তরকারি তোমরা রান্না করে খেয়ে দেখো। আজকের এই রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের হয়েছে যে এক থালা গরম ভাত কখন যে নিমেষে মাত্র শেষ হয়ে যাবে তোমরা কিন্তু টেরই পাবে না। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ একটা লাইক করে শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। আর তোমরা প্লিজ ভিডিওটাকেও স্কিপ করবে না। আজকে রেসিপিটা কিন্তু খুব মজার একটা রেসিপি। এই রেসিপির মধ্যে এমন একটা টিপস আমি শেয়ার করেছি যেটা না দিলে এই নিরামিষ কচুর তরকারির স্বাদটাই কিন্তু জমবে না। এখানে দেখো কচুগুলো আমি অফ ক্যামেরায় কেটে রেখেছিলাম। এবার কিছুক্ষণের জন্য আমি একটা ঢাকনার সাহায্যে কচুটা সেদ্ধ করতে দিয়েছিলাম। তবে এমনভাবে সেদ্ধ করতে হবে না একবারে কচুটা নরম হয়ে যায়, একবারে শক্ত থাকে। এখন দেখো কচুটা আমি একটা ছাঁকনার সাহায্যে খুব ভালোভাবে জলটা ছেঁকে নেব। তবে আজকের এই রেসিপিটা কিন্তু আমি পুরোটাই আলাদা মতো বানাবো, পুরোটাই নিরামিষ। তবে তোমরা এই রেসিপিটা যদি বাড়িতে একটা বার না বানাও তবে কিন্তু এই রেসিপির মজাটা তোমরা বুঝতেই পারবে না। এখানে কেমন এমন এক একটা উপকরণ অ্যাড করেছি সেগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের রান্নাঘরে থাকে, বাইরে থেকে কিছুই আনতে হবে না, সবই তোমাদের হাতের কাছেই থাকবে। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে কিন্তু আমি শেয়ার করেছি। এখানে কিছু ধনে, জিরে আর গোটা গরম মশলা আমি শুকনো কড়াইয়ে খুব ভালো মতো ভেজে নেব। এটাকে আমি কিন্তু একটা বাটনার সাহায্যে একদম পেস্ট করে নেব। তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে যাতে এটা না পুড়ে যায়, তাহলে এর যে একটা স্মেল কিন্তু তোমরা পাবে না। আর এখানে কিছু আদা, একটা টমেটো, কিছু পাকা লঙ্কা নিয়েছি। এটা এখন আমি অফ ক্যামেরায় ভালো মতো ব্লেন্ড করে নেব। এখানে দেখো কচু আলুটা যেটা আমি সেদ্ধ করে তুলে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, স্কিপ হয়ে গেছে। আর দিয়েছি এখানে 1 চামচ বেসন। এই বেসনটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর কচু অনেকে খেতে চায় না, কচুর একটা পিছল থাকে, সেটাও কিন্তু এখানে থাকবে না। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সামান্য মশলা। তবে ভাজা মশলা সবটাই আমি ব্যবহার করব না, আমি বেশি করে ভেজে রেখে দিলাম গুঁড়ো করে। এখন কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রেসিপিটা বানাবো, তোমরা চাইলে সাদা তেলে বানাতে পারো। আমার সর্ষের তেলে তরকারি খেতে বেশি ভালো লাগে, তাই আমি সব কিছু কিন্তু বেশিরভাগই সর্ষের তেল দিয়ে বানিয়ে থাকি। এখন দেখো বেসন, হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যে আমি কচুটা একটু আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন তেলের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। এতে কচুর যে পিছল টাইপের থাকে সেটাও কিন্তু অনেকটা আমার কেটে গেছে। এখন দেখো আমি খুব ভালোভাবে কিন্তু কচুটা এইভাবে ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনার সাহায্যে আমি এই কচুটা এখন ছেঁকে তুলে নেব। বন্ধুরা আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এখন এখানে দিয়ে দিলাম আবার সামান্য সরষের তেল। এখানে কিন্তু আর বেশি তেলের প্রয়োজন নেই, সামান্য তেল দিয়ে আমি রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। এখন সামান্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন ব্লেন্ডারে যে ব্লেন্ড করে মশলাটা রেখেছিলাম, আদা কুচি, লঙ্কা, টমেটো, সেটা এখানে আমি অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। যারা আমার ভিডিওতে নতুন বন্ধুরা আছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। এখানে দেখো মশলাটার কিন্তু একটু সামান্য জল দিয়েছি যাতে মশলাটা কড়াইয়ের সাথে লেগে না যায় আর পুড়ে না যায়। এখন দিয়ে দিই 1 চামচের মতো
বেসন। এই বেসনটা দিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। দেখো বেসনটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশ্রণ করে নিচ্ছি। তবে সামান্য যেগুলো একটু গোটা গোটা আছে সেটাও খুব ভালোভাবে মশলার সাথে কিন্তু মিশে যাবে। তোমরা বাড়িতে একটিবার হলেও এই নিরামিষ কচুর তরকারিটা রান্না করে খেয়ে দেখো, এতটা ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবার কিন্তু মজা করে এই রেসিপিটা খাবে। এখন দেখো আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিলাম ভাজা মশলাটা। এখানে কিন্তু আমি কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করবো না, এখানে পুরো রান্নাটাই ভাজা মশলাতেই হবে। তারপরে দেখো তোমাদের সাথে যেটা আমি বলেছিলাম যে ভিডিওর মাঝে এমন কিছু একটা টিপস আমি এখানে ব্যবহার করেছি। এই যে এখানে দেবে সামান্য একটু দুধ। দুধ দিলে কিন্তু এই কচুর তরকারির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে। এখন দেখো দুধটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তারপর কিন্তু দুধ দেওয়ার পর দেখো অনেকটা জল ছিল, সেটাকে আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। আর আমি অফ ক্যামেরা দিয়েছিলাম লবণ, সেটা স্কিপ হয়ে গেছে, সরি। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে লবণটা ব্যবহার করবে। তবে এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ আমার এখানে পাকা লঙ্কাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এখন মশলা থেকে কিন্তু খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা কচু আলুগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে কচু আলুকে কিন্তু আমি কষিয়ে নেব। মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন মনে হয় যদি কোনো একটা নিরামিষ খাবার থাকতো খুব ভালো লাগতো। তখন তোমরা এইভাবে একটি কচুর তরকারি একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো, দেখবে তোমাদের কিন্তু মাছ মাংস খাওয়া ভুলেই যাবে, এতটা স্বাদ এই কচুর তরকারিটা খেতে হয়। আর এখনও দেখো পরিমাণ মতন এখানে জল দিয়ে দিলাম, তবে কষাবার সময় কিন্তু আমার কচু আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তবে ঢাকনা সরিয়ে দেখো কচুর তরকারিটা কতটা সুন্দর লাগছে। তবে বন্ধুরা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ লোভনীয় হয়েছে। এখানে দিয়ে দিলাম সামান্য গরম মশলা। এখানে তোমরা বাড়িতে ঘি থাকলে অবশ্যই ঘিটা এখানে অ্যাড করবে। আমার বাড়িতে ঘি ছিল না, তাই আমি স্কিপ করেছি। ঘি দিলে কিন্তু এর স্বাদ কিন্তু আরও বাড়িয়ে দেবে। তবে এটাও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। এটা কিন্তু তোমরা রুটি দিয়েও খেতে পারো। আজকের মেনুটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর তোমরা কারা কচু খেতে ভালোবাসো? আমি কিন্তু কচু খেতে অনেক পছন্দ করি। এখন তোমাদের সাথে একটা জায়গায় আমি তরকারিটা নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কেমন লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। কালকে একটা নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর নতুন বন্ধুরা একটা অবশ্যই কমেন্ট রেখে যাবে, কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাব। সবাইকে টাটা।